ভাই ব্লিচ দেখার সময় তুমি কি কখনো নোটিস করেছো কেন আইজেন কখনো তার বাঙ্কাইকে ইউজ করেনি? তার শিকাই এত পাওয়ারফুল ছিল, তো ভাবো তার বাঙ্কাই কত পাওয়ারফুল হবে। এই মিস্ট্রি বুঝতে গেলে আগে বুঝতে হবে আইজেনের শিকাই কিউকা সুইগৎসু কত ব্রোকেন। এই জানপাক্টো এর অ্যাবিলিটি হলো কমপ্লিট হিপনোসিস, মানে তার এনিমি যেটা দেখে শুনে ফিল করে সবকিছু আইজেন অলরেডি কন্ট্রোল করে রাখে। এনিমি মনে করে সে ফাইট করছে, বাট রিয়েলিটিতে আইজেন পুরো ব্যাটেলফিল্ড কে ম্যানিপুলেট করছে। এই লেভেলের অ্যাবিলিটি থাকলে বাঙ্কাই অলমোস্ট আননেসেসারি হয়ে যায়। আর এটাও হতে পারে আইজেনের কাছে বাঙ্কাই ছিল না, যা শুনতেও আনবিলিভেবল লাগে। আর একটা হিউজ রিজন হলো হোগেইকু ট্রান্সফরমেশন। আইজেন যত বেশি ফাইট করে তত বেশি সে ইভলভ করে হোগেইকু এর পাওয়ার দিয়ে। সে গ্র্যাজুয়ালি নরমাল শিনিগামি এর লিমিট ক্রস করে গড লাইক এক্সিস্টেন্সে চলে যায়। যখন একজন ক্যারেক্টার নিজের এক্সিস্টেন্সের বাউন্ডারি চেঞ্জ করে ফেলে তখন ট্রেডিশনাল বাঙ্কাই এর কনসেপ্টই মিনিংলেস হয়ে যায়। আর ট্যাকটিক্যাল সাইডও ইম্পর্টেন্ট। বাঙ্কাই নর্মালি ম্যাসিভ এরিয়া এফেক্ট করে, ডিস্ট্রাকটিভ অ্যাবিলিটি থাকে। আইজেন যদি বাঙ্কাই ইউজ করতো সেটা নতুন রিস্ক ক্রিয়েট করতো, আর তার মতো মাস্টারমাইন্ড যদি রিস্ক নেই সেটা তার স্ট্র্যাটেজি এর এগেনস্টে চলে যায়। এবং আইজেন তার বাঙ্কাইকে অ্যাক্টিভেট করলে তার শিকাই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ ব্লিচের শিকাই এন্ড বাঙ্কাইকে সাইমালটেনিয়াসলি ইউজ করা যায় না। আর আইজেন যদি তার শিকাইকে ডিঅ্যাক্টিভেট করে তাহলে সকলে তার কমপ্লিট হিপনোসিস থেকে ফ্রি হয়ে যাবে, যা আইজেন কখনোই চায় না। আর মোস্ট ইন্টারেস্টিং থিওরি হলো আইজেনের শিকাই অলরেডি রিয়েলিটি পারসেপশন কন্ট্রোল করে, তাই বাঙ্কাই যদি আরো এক্সট্রিম ফর্ম হয় তাহলে সেটা ইউজারকে এফেক্ট করতে পারে। এই জন্য আইজেন সেফ প্লে করতে অলওয়েজ শিকাই দিয়েই ডমিনেশন করে। সো ফাইনাল কথা হলো আইজেন বাঙ্কাই ইউজ করে না, কারণ সে অলরেডি বাঙ্কাই এর উপরে ছিল। তো এই বিষয়ে তোমার কি মত কমেন্টে জানাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এমন এনিমে কন্টেন্ট পাওয়ার জন্য।